100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে। বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। সংসদের ভিতরে বাইরে সরব হতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার রাজ্যসভায় পাল্টা কি জবাব দিলেন অমিত শাহ, দেখুন। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি? টাকা তো দেওয়া হয়নি, এটাই তো ঘটনা। ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে লাগাতার সরব তৃণমূল। এই অবস্থায় মঙ্গলবার মোদী সরকারের হয়ে ময়দানে নামেন দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও নির্মলা সীতারামন। এর মধ্যে বাংলার সার্বিক অর্থনীতির বেহাল দশার অভিযোগ তুলে সরব হন নির্মলা, নিশানা করেন তৃণমূল সরকারকে। West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%, today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. পাল্টা জবাব দিতে দেরি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো না, আমি প্রকাশ করব। এর আগে বাজেট নিয়ে আলোচনাতেও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক। 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। সংসদের ভেতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার রাজ্যসভায় পাল্টা সুর চড়ান অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। अभिषेक बनर्जी कह रहे हैं कि व्हाइट पेपर व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে। বাংলাকে প্রতিহিংসাপরায়ণ ভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন প্রহ্লাদ যোশী। বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি, নিজের গোপন বৈঠক, সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান। নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। আগে একটা ছবি দেখাই, চলুন দেখুন। এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, এরকম কিন্তু খবর আমরা প্রায়শই তুলে ধরি। কোথায় কেমন রয়েছে, কেমন ভাবে শিশুরা রয়েছে, কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলতে সবার আগে মনে পড়ে শিশুদের কথা। আর এই শিশু স্বাস্থ্যেই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে রাজ্যে যেখানে শৌচালয় নেই, আবার কিছু কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় আছে কিন্তু তা ব্যবহারের অযোগ্য। আর পরিসংখ্যান পেয়ে পদক্ষেপ নবান্নের তরফ থেকে একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 17 সেপ্টেম্বরের মধ্যে সব শৌচালয়ের কাজ শেষ করার নির্দেশ জেলা শাসকদের।
অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 5 বছর পর্যন্ত শিশুদের সরকারি স্কুল, দেওয়া হয় মিড ডে মিল। এইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সমীক্ষা চালায় পঞ্চায়েত দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই নেই শৌচালয়। রাজ্যে এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 1,07,211। এর মধ্যে 22,155 কেন্দ্রে শৌচালয় নেই। 22,591টি কেন্দ্রে এমন শৌচালয় যা ব্যবহারের অযোগ্য। এছাড়াও 15,733টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিকাশির সমস্যা রয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা তুলনায় বেশি খারাপ। সবচেয়ে খারাপ দশা মুর্শিদাবাদে। এই জেলায় শৌচালয় নেই এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 2019। এরপরেই বীরভূম, সেখানে 2009। 17 সেপ্টেম্বরের মধ্যে শৌচালয়ের কাজ শেষের জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু এই কাজের জন্য টাকা আসবে কোথা থেকে? নবান্নের নির্দেশ, স্বচ্ছ ভারত অভিযান এবং পঞ্চদশ অর্থ কমিশনে কেন্দ্র যে টাকা দিয়েছে মূলত সেই টাকাতেই দ্রুত শৌচালয়ের কাজ শেষ করতে হবে। এছাড়া রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর নানা সময় যে টাকা দেয় সেটাও কাজে লাগাতে হবে। রাজ্যের প্রায় 40% বেশিরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার রিপোর্ট উঠে এলো রাজ্য সরকারের সমীক্ষাতেই। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো নবান্নের শীর্ষ মহলে। কেন এই দুরবস্থা তা যেমন জানতে চাওয়া হলো রাজ্যের পঞ্চায়েত দপ্তরের থেকে, তেমনি 19 সেপ্টেম্বরের মধ্যেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাই শৌচালয়, তেমনটাই বার্তা নবান্নের শীর্ষ মহলের রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। মেদিনীপুর মেডিকেলে রোগী নিখোঁজ রহস্য। অভিযোগ, গত 7 দিনে নিখোঁজ হয়েছেন 121 জন রোগী। পরিষেবা নিয়েও রয়েছে ভুরি ভুরি অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পরিষেবা না পেয়েই পলাতক? মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গোটা মেদিনীপুর জেলা সহ আশপাশের জেলাগুলির বড় ভরসা। সেখান থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছেন রোগীরা। এতেই নাকি দিন দিন বাড়ছে অ্যাবসকন্ডার রোগীর সংখ্যা। জানা গেছে গত 7 দিনে 121 জন রোগী নিখোঁজ হয়ে গিয়েছেন হাসপাতাল থেকে। এ নিয়ে জোর শোরগোল। জানা গেছে নিখোঁজদের বেশিরভাগই চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী এবং তাদের পরিজনদের। ভেতরে ঢুকে দেখা গেল বেড না পেয়ে মাটিতেই শুয়ে রয়েছেন অনেক রোগী। বর্ষার সময়ও খোলা জানলার পাশেই রোগীদের বিছানা, চারপাশে ছড়িয়ে আবর্জনার স্তূপ, কিলবিল করছে পোকামাকড়, তারই পাশে শুয়ে রোগীরা। একবারে ভালো হচ্ছে না, এই যে পোকামাকড় সব পড়ছে, আমরা এখানে বসে আছি, এই যে নোংরা জিনিসে সব বসে আছি। রোদ হলে পেশেন্টকে রোদ লাগছে, সে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে, কোথায় উঠে যাবে রাতের সময়। এখানেই কি শেষ? রোগীর পরিবারের আরো অভিযোগ, কোনো সিনিয়র ডাক্তারের দেখা মেলে না, জুনিয়ররাই ভরসা। বেশিরভাগ সময় পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধপত্র কিনতে হচ্ছে বাইরে থেকে। এর উপরে রয়েছে দুর্ব্যবহারের অভিযোগ। শুধু ডাক্তারও সারাদিনে 2-4 দেখবে, আর কিছু না, সবকিছু বাইরে ওষুধ। মানে এই যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটাও কিনে আনো, আর পরীক্ষা সব এই যে এতে যাও স্পন্দন করে নিলে দেখবে। বাইরে থেকে নার্সিং হোম পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারের নার্সিং হোম পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ। এতেই অনেকের প্রশ্ন, তবে কি পরিষেবা ঠিক মতো না মেলাতেই চিকিৎসাধীন রোগীকে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির লোকেরা? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? ওটা সঠিক, কিন্তু এইটা একটু বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। ভর্তি হওয়ার পরে যাবে কি করে? ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে, নাহলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয়। যেগুলো 2-1টা অ্যাবসেন্টেড ওটা হয়ই, ওটা সব জায়গাতে। যেগুলো ওগুলো তো আলাদা প্রসিডিওর আছে, পুলিশ ইনফরমেশন যায়। নিখোঁজ রোগীর সংখ্যা প্রায় 100-র বেশি। না, বাজে নিউজ। শোভন দাস, নিউজ 18 বাংলা।
আর এবার নজর রাখবো উত্তরবঙ্গে জল সংকট মেটাতে